বাবা রাতের বেলা ঘুমের বিছানায় গেলেন, আম্মা জান কিনারায় শুয়া শুয়া গুনগুন করে কান্না করে। আব্বা জান প্রশ্ন করলেন, ও বিবি তুমি রাতের আধারে কেন কান্না করো? আমার মনের দুঃখে আমি কান্না করি। বাবায় বলে, কি তোমার দুঃখ? বলে, আমার সন্তান আজকে একটা সপ্তাহ হলো মা বলে ডাক দেয় না। বাবায় বলে, কেন তোমাকে সন্তান মা বলে ডাকে না? মা বলে, আমি ওর এক অন্যায়ের কারণে ধমক দিয়েছিলাম, রাগ করেছি। সন্তান অভিমান করে ঘরে আসে, খায়, কিন্তু আমার দিকে তাকায় না, মা বলে ডাক দেয় না। বলে, তুমি চুপ করিয়া ঘুমাও, সন্তান আজ না কাল তোমাকে ডাকবে, ফিরে আসবে, মাথা নত করবে। মা কান্না করে বলে, স্বামী বুঝাইতে পারবো না, খানার প্লেট যখন সামনে নিয়ে বসি খাবো, খানা আমার মুখের ভেতরে যায় না। ঘুমের বিছানায় যতই যাই, পার্শ্ব পরিবর্তন করি, চোখে কোনো ঘুম আসে না। কারণ আমার কাছে খানার থেকে, ঘুমের থেকে মা ডাকে এত মজা পাই। ওই ডাকটা দিলে আমার খানার কথা মনে থাকে না, ঘুমের চিন্তাও থাকে না। যেই মা তোমার একটা ডাক এক সপ্তাহ বন্ধ হয়ে গেলে মায়ের ঘুম হারাম হয়ে যায়। যেই মা সন্তানের একটা ডাক না পাইলে কান্না ঘুমাইতে পারে না। আর যেই আল্লাহ তোমারে আমারে সুন্দর করে বানাইছে, মা তোমারে আমাকে বানায় নাই, এক সপ্তাহ ডাক না দিলে মা কষ্ট পায়, ঘুমাইতে পারে না, খাইতে পারে না, কান্না করে। ওরে যেই আল্লাহ তোমারে আমারে এত সুন্দর আওয়াজ দিয়া বানাইছেন, এত সুন্দর কণ্ঠ দিয়া বানাইছেন, এত সুন্দর চেহারা দিয়া বানাইছেন, ওই আল্লাহকে তুমি কয় সপ্তাহ হয়ে গেল ডাক দাও নাই? কত মাস হয়ে গেল আল্লাহকে ডাকো নাই? কত বছর চলে যাইতেছে আমার আল্লাহকে ডাক দাও নাই? অথচ আমার আল্লাহর দেওয়া পানি পান করো, আমার আল্লাহর দেওয়া সূর্যের আলো ভোগ করো, আমার আল্লাহর দেওয়া বাতাস ভোগ করো, আমি আল্লাহর দেওয়া বান্দা সমস্ত নেয়ামত ভোগ করো। সপ্তাহ চলে গেল, মাস চলে গেল, বছর চলে গেল, আল্লাহ পাক এর বড় রাগ করিয়া পানি বন্ধ করে নাই, খানা বন্ধ করে নাই, বরং রাতের গভীরে ডাকে, আয় ও আমার আশেক গুনাহগারেরা, গুনাহ করছো, ফিরিয়া কই যাও, আয় আয়। ওরে যতই তুই দৌড়াও, পালাবার চেষ্টা করো, কই যাবি? ওদিকে তো জাহান্নামের আগুন। ও বান্দা তুই কোথায় যাও? আমার দরজা ছাড়া আর কোনো দরওয়াজা নাই। যত অন্যায় করেছো আয়, আমি আল্লাহ পাক গফফার নামের দরজা খুলে দিলাম, আয় আমার গোলামের আয়। আমি সত্তার নামের দরজা খুলে দিলাম, আয়। আমি আল্লাহ রহমান নামের দরজা খুলে দিলাম, আয়। আমার দয়ার দরওয়াজা ছাড়া আর দরওয়াজা নাই, যেদিকেই যাবি সেদিকেই জাহান্নামের আগুন। একটা সেকেন্ডের আগুনের গরম সহ্য করতে পারবি না রে গোলাম। ও গুনাহগারেরা, ও বেপরদাওয়ালারা, ও দাড়ি কামানেওয়ালা ভাইরা, বান্দা তুমি নিজেরই নিয়ে গবেষণা করো, দেখো আমি মালিকের পরিচয় তোমার সামনে উদ্ভাসিত হয়ে যাবে। এত সুন্দর আওয়াজ, এত সুন্দর চেহারা কে বানাইলেন? যদি বান্দা বানানেওয়ালাকে তালাশ করো, দেখবা কেউ না, কেউ না, তিনি আমার আল্লাহ। আমি আল্লাহ তোরে এত সুন্দর করে বানাইছি। আমি আল্লাহ আসমান এত সুন্দর করে বানাই নাই, মানুষ তোমার এত সুন্দর করে আমি সৃষ্টি করেছি। জমিনটা এত সুন্দর করে বানাই নাই, তোমাকে আমি আল্লাহ কত সুন্দর করে বানাইছি। আমি আল্লাহ তোমাকে কথা বলার মতো শক্তি দিলাম, এই শক্তি আর কোনো প্রাণীকে দেই নাই।
আবার এই কথা বলার যন্ত্রকে আমি আল্লাহ মায়ের গর্ভে রক্ত দিয়া নাপাকও করি নাই। তুমি মায়ের গর্ভে এতটাই দুর্বল, প্যাকেটের উপরে প্যাকেট, প্যাকেটের উপরে প্যাকেট দিয়া কাভার করে আটকায় দিয়েছি। ও বান্দা, এত সুন্দরভাবে আমি তোমারে বানাইছি। আসমানও আমি বানাইলাম, জমিন আমি বানাইলাম, সূর্য আমার বানানো, চাঁদ আমার বানানো। পুরা 7 আসমান 7 জমিন বানাইতে মাত্র সময় নিলাম আমি 6 দিন, ফি 6 আইয়াম। আর তোমার মতো মানুষ আমি আল্লাহ তোমাকে নাপাক পানির থেকে মায়ের গর্ভে তোমারে বানাইতে সময় নিয়েছি আমি প্রায় 6 মাসের মতো। কারণ তুমি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকবা। তোমার জবানের আওয়াজের দ্বারা সারা দুনিয়ার প্রাণীরা জানতে পারবে আমি আল্লাহ কেমন। তোমার আওয়াজের মাধ্যমে প্রমাণ হবে আমি আল্লাহর গুণগান, আমি আল্লাহর কুদরতটা কেমন। এজন্য আমি মায়ের গর্ভে জিহ্বাটাও নাপাক করি নাই। শরীরের মধ্যে আমার চোখ ব্যথা করে, মাথা ব্যথা করে, আমার হাত ব্যথা করে, গাল ব্যথা করে, কিন্তু যেই জিহ্বা নারায়া কোটি 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 হাজার কোটি কথা তুমি সাপ্লাই দিলা, আজও পর্যন্ত এই 30 40 50 70 বছরে এক জিহ্বা কখনো ব্যথা করে না। এই জিহ্বা নারায় তুমি যখন মাকে চিনছো, মা মা বলে ডাকো, অথচ তুমি দুনিয়াতে আসার পরে চিনোই না তোমার কে মা কে বাবা। শুধু তোমার একটা পুঁজি হলো কান্নার আওয়াজ। ওই কান্না দিয়া তুমি কি চাও তোমার বাবাও বুঝে না, তোমার ভাই বোনেরা কেউ বুঝে না। আমি আল্লাহ তোর কান্নার আওয়াজের সাথে মায়ের ভেতর একটা রাডার ফিট করে দিয়েছি। তোমার কান্না যখন দেও, কান্না দিয়া তুমি কখন পানি চাও, কখন খানা চাও, কখন তোমার ঘুমের দরকার, মা ছাড়া কেউ বুঝে না। বাচ্চা যখন ওয়া ওয়া বলে কান্না করে, বাবায় কয় কাঁদে কেন, পেটে বুঝি ক্ষুধা। মা বলে মাত্র খানা দিলাম তো কেন কাঁদে, বলে খানা খাওয়ার পরে বাচ্চা ঘুমের জন্য কান্না করে। ও বান্দা, আমি আল্লাহ তোরে এত আদর করে বানাইছি, ওরে তোর কান্নায় যদি মাও কিছু না বুঝতো, তুই না খাইয়া মরে যাইতি। আমি আল্লাহ তোর মায়ের মধ্যে এমন একটা মেশিন লাগাই দিছি, তুই মা বলিয়া ডাকো না, শুধু কান্না করো। তোর বাবায় তোর কান্না শুনলে মেজাজ গরম করে, অথচ দেখছো নি তোর কান্নায় মা কখনো মেজাজ গরম করে না। তুই যখন চোখের পানি ছেড়ে কাঁদো, মা পাগলের মতো হয়ে যায় তোকে কাছে পাওয়ার জন্য। মা হাজারো কাজ বন্ধ করে যায়, তোমাকে কোলে না নিয়ে পারে না। ও বান্দা, ওই মায়া মায়ের অন্তরে কে জমা করলেন? ও বান্দা, তোমার কান্না অনুযায়ী মায়ের কলিজায় মায়া জন্মায় দিলেন আমার আল্লাহ। কিন্তু ওই মায়ার থেকে আমি আল্লাহ পাকের মায়া কি কম? ওরে একটা বাচ্চা মা মা বলতে পারে না, একটা প্রতিবন্ধী বাচ্চা কথাই বলতে পারে না, কিন্তু ইশারা ইঙ্গিতে ওয়া ওয়া কয়া কি যেন বলে, কেউ বুঝে না, কিন্তু মা বুঝে ফেলতেছে। আল্লাহ বলে, ও বান্দা, তোর আওয়াজে যদি মা তোর দাবি পূরণ করতে পারে, বুঝতে পারে, ওরে তোর মা তো তোরে বানায় না, তোরে বানাইছি আমি আল্লাহ তোরে কত আদর করে বানাইছি। আজকে তোর মা তোরে বানায় না, অথচ তুই মায়ের জন্য এত পাগল। আরে তুই মাকে ডাকো, তোর মা রাত নাই দিন নাই, খানা নাই ঘুম নাই, মা তোমাকে কান্নার কারণে সব দিতে রাজি হয়ে যায়। তোমার কান্নায় যদি মায়ের কলিজায় আকর্ষণ তৈরি হয়, মায়া জন্মায় যায়,
ওরে ওই মায়ের থেকে তো আমি আল্লাহর কুদরতি অন্তরে মায়া আরো বেশি। ওরে বাচ্চার মতো তুইও যদি 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়া ডাকো, দয়ার মালিক তুমি ছাড়া আবার কেউ নাই। ও আল্লাহ, আমার কখন কি লাগবে আমি বুঝি না। আমি তোমার কাছে দরখাস্ত করার নিয়ম জানি না, কিছুই বুঝি না, আমি বড় দুর্বল। ওরে কান্না করলে যদি মায়ের মায়া তৈরি হয়, আর তুমি যদি আমি মাওলার মোহব্বতে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে কাঁদো, তোমার জবান খুলিয়া বলা লাগবে না মাওলা আমারে টাকা দাও, বাড়ি দাও, সম্মান দাও, কিছু বলা লাগবে না। ওরে তোমার কান্নায় যদি মা তোমার দাবি পূরণ করতে পারে, আরে তুমি যদি আমি মাওলার দরবারে কান্না করো, আমি মাওলার কুদরতে জোশ এসে যায়। আমি আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, আমি আল্লাহ পাক বড় আদর করে তোমারে বানাইলাম। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, কাউকে জন্ম দেই নাই, কারো থেকেও জন্ম নেই নাই। লাম ইয়ালিদ লাম ইউলাদ উলাইকা, লাম ইয়ালিদ লাম ইউলাদ উলাইকা ওয়ালিদু মাউলুদরা উ খালেকা। বাবা রাতের বেলা ঘুমের বিছানায় গেলেন, আম্মা জান কিনারায় শুয়া শুয়া গুনগুন করে কান্না করে। আব্বা জান প্রশ্ন করলেন, ও বিবি তুমি রাতের আধারে কেন কান্না করো? রাতের আধারে তুমি কান্না করো কেন? আমার মনের দুঃখে আমি কান্না করি। বাবায় বলে, কি তোমার দুঃখ? বলে, আমার সন্তান আজকে 1 সপ্তাহ হলো মা বলে ডাক দেয় না। বাবায় বলে, কেন তোমাকে সন্তান মা বলে ডাকে না? মা বলে, আমি ওর এক অন্যায়ের কারণে ধমক দিয়েছিলাম, রাগ করেছি। সন্তান অভিমান করে ঘরে আসে, খায়, কিন্তু আমার দিকে তাকায় না, মা বলে ডাক দেয় না। বলে, তুমি চুপ করিয়া ঘুমাও, সন্তান আজ না কাল তোমাকে ডাকবে, ফিরে আসবে, মাথা নত করবে। ও আল্লাহর বান্দারা, মা কান্না করে বলে, স্বামী বুঝাইতে পারবো না। খানার প্লেট যখন সামনে নিয়ে বসি খাবো, খানা আমার মুখের ভেতরে যায় না। ঘুমের বিছানায় যতই যাই, পার্শ্ব পরিবর্তন করি, চোখে কোনো ঘুম আসে না। কারণ আমার কাছে খানার থেকে, ঘুমের থেকে মা ডাকে এত মজা পাই। ওই ডাকটা দিলে আমার খানার কথা মনে থাকে না, ঘুমের চিন্তাও থাকে না। যেই মা তোমার একটা ডাক 1 সপ্তাহ বন্ধ হয়ে গেলে মায়ের ঘুম হারাম হয়ে যায়। যেই মা সন্তানের একটা ডাক না পাইলে কান্না ঘুমাইতে পারে না। আর যেই আল্লাহ তোমারে আমারে সুন্দর করে বানাইছে, মা তোমারে আমাকে বানায় নাই, 1 সপ্তাহ ডাক না দিলে মা কষ্ট পায়, ঘুমাইতে পারে না, খাইতে পারে না, কান্না করে। ওরে যে আল্লাহ তোমারে আমারে এত সুন্দর আওয়াজ দিয়া বানাইছেন, এত সুন্দর কণ্ঠ দিয়া বানাইছেন, এত সুন্দর চেহারা দিয়া বানাইছেন, ওই আল্লাহকে তুমি কয় সপ্তাহ হয়ে গেল ডাক দাও নাই? কত মাস হয়ে গেল আল্লাহকে ডাকো নাই? কত বছর চলে যাইতেছে আবার আল্লাহকে ডাক দাও নাই? অথচ আমার আল্লাহর দেওয়া পানি পান করো, আমার আল্লাহর দেওয়া সূর্যের আলো ভোগ করো, আমার আল্লাহর দেওয়া বাতাস ভোগ করো, আমি আল্লাহর দেওয়া বান্দা সমস্ত নেয়ামত ভোগ করো। সপ্তাহ চলে গেল, মাস চলে গেল, বছর চলে গেল, আল্লাহ পাক এরপরও রাগ করিয়া পানি বন্ধ করে নাই, খানা বন্ধ করে নাই, বরং রাতের গভীরে ডাকে, আয় ও আমার আশেক গুনাহগারেরা, গুনাহ করছো, ফিরিয়া কই যাও, আয় আয়।
ওরে যতই তুই দৌড়াও পালাবার চেষ্টা করো, কই যাবি? ওদিকে তো জাহান্নামের আগুন। ও বান্দা তুই কোথায় যাও? আমার দরজা ছাড়া আর কোনো দরওয়াজা নাই। যত অন্যায় করেছো আয়, আমি আল্লাহ পাক গফফার নামের দরজা খুলে দিলাম, আয় আমার গোলামের আয়। আমি সত্তার নামের দরজা খুলে দিলাম, আয়। আমি আল্লাহ রহমান নামের দরজা খুলে দিলাম, আয়। আমার দয়ার দরওয়াজা ছাড়া আর দরওয়াজা নাই, যেদিকেই যাবি সেদিকেই জাহান্নামের আগুন। একটা সেকেন্ডের আগুনের গরম সহ্য করতে পারবি না রে গোলাম। ও গুনাহগারেরা, ও বেপরদাওয়ালারা, ও দাড়ি কামানেওয়ালা ভাইরা, জাহান্নামের আগুন সহ্য করার শক্তি নাই। জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্য, এই সূর্যের গরম সইতে পারি না, কত গরম আর ঘাম। ওরে হাসরের ময়দানে যদি গুনাহ নিয়া হাজির হইয়াই যাও, সূর্যটা মাথার উপরে যখন নেমে আসবে, সূর্যের গরম মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে। ও আল্লাহর বান্দারা, কই গুনায় মজা পাই আর কতদিন বাহাদুরি করবি? ওরে গুনার মজা পায়া বাহাদুরি করতে গিয়া ফেরাউন টিকতে পারে নাই, নমরুদ হামান সাদ্দার টিকতে পারে নাই। টাকার গরম দেখায় না, ক্ষমতার গরম দেখায় না, ও বান্দার সৌন্দর্যের গরম দেখায় না। আমি মাওলার থেকে তুমি ধনী না, আমি মাওলার থেকে তুমি সুন্দর, মাওলার থেকে তোমার ক্ষমতা বড় না। আমি মাওলা যে কত সুন্দর, আবার আসমানের দিয়ে তাকায় দেখ আমি মাওলার বানানো কেমন সুন্দর। আমার বানানো তোর চেহারাটা দিয়ে তাকায় দেখ আমি আল্লাহ কেমন সুন্দর। ও বান্দা, তুই আমার থেকে ধনীও না, আমার থেকে সুন্দরও না, আমার থেকে বান্দা তোমার ক্ষমতার পাওয়ারও বেশি না। আমি আল্লাহর কাছে মাথা নত করে চোখের পানি ছেড়ে দেও। সন্তানের চোখের পানির কারণে যদি মা বাবার কলিজায় মায়া লাগে, আল্লাহর অন্তরে কেন মায়া হবে না? এই ময়দানটা দিনের বেহেশতের বাগান। ও এলাকার ভাইরা, মুরব্বীরা, এই বাগান আগামী বছর মিলবে কিনা জানা নাই। এই জান্নাতের বাগানে বসতে পারবেন কিনা তারও কোনো গ্যারান্টি নাই। আল্লাহ দয়া করে সুযোগ দান করেছেন। ওরে দেশের কত জায়গা থেকে মাওলার আশেকরা হাজির। খানা নাই, ঘুম নাই, শুধু অন্তরে তামান্না মালিকের আওয়াজটা কখন কলিজায় লাগবে। হাজারো আল্লাহর বান্দার আসছে, এই জমিনটা বড় বরকতময় হয়ে যাইতেছে। আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহর কাছে ধৈর্য ধারণ করো। ধৈর্য ধারণ করার দ্বারা আল্লাহর ফলাফল ভালো দান করেন। ও আল্লাহর বান্দার, আপনাদের কাছে আমিও দোয়া চাই। আমার ইলম নাই, আমল নাই, কিছুই নাই। আল্লাহ দয়া করে জায়গায় বসাইছেন, গুনার কারণে যেন মাহরুম হয়ে না যাই। আপনারা আসছেন কষ্ট করে, দেওয়ার মতো আমরা তো দুর্বল, কিছুই নাই। কিন্তু আমার মাওলার হাতে কোনোটার অভাব না। আল্লাহ কিছু দেন আর না দেন, আপনার মারিফতের নূর সিনায় দান করেন। আয় আল্লাহ, কিছু দেন আর না দেন, আমার ভাইদের সিনায় হেদায়াতের নূর দান করেন আল্লাহ। আয় আল্লাহ, একজন কেউ খালি ফিরাইয়া দিয়েন না। আল্লাহ আমাদের সবাইকে কুদরতের হাতে কবুল করে নেন। আল্লাহ আমাদের সবাইকে দীর্ঘ নেক হায়াত দান করেন।
মাদ্রাসার জন্য দোয়া চাই, আল্লাহ মাদ্রাসা কিয়ামত পর্যন্ত দায়মিভাবে কবুল করেন। মাদ্রাসার জায়গার প্রয়োজন, অর্থের প্রয়োজন, আল্লাহ কুদরতের হাতে ব্যবস্থা করে দেন। আল্লাহ পাক শেষ পর্যন্ত আমাদের সবাইকে দ্বীনের এই মজলিসে বসিয়া কষ্টকে উপেক্ষা করে আল্লাহ ওয়ালা আহলুল্লাহদের চেহারা দেখিয়া নবীর মোহাব্বতে বয়ান শুনিয়া আমাদের জাহের বাতেনকে পরিশুদ্ধ করার তৌফিক দান করেন। বান্দা তুমি নিজেরই নিয়ে গবেষণা করো, দেখো আমি মালিকের পরিচয়ে তোমার সামনে উদ্ভাসিত হয়ে যাবে। এত সুন্দর আওয়াজ, এত সুন্দর চেহারা কে বানাইলেন? যদি বান্দা বানানেওয়ালাকে তালাশ করো, দেখবা কেউ না, তিনি আমার আল্লাহ। আমি আল্লাহ তোরে এত সুন্দর করে বানাইছি, আমি আল্লাহ আসমান এত সুন্দর করে বানাই নাই, মানুষ তোমার এত সুন্দর করে আমি সৃষ্টি করেছি। জমিনটা এত সুন্দর করে বানাই নাই, তোমাকে আমি আল্লাহ কত সুন্দর করে বানাইছি। আমি আল্লাহ তোমাকে কথা বলার মতো শক্তি দিলাম, এই শক্তি আর কোনো প্রাণীকে দেই নাই। আবার এই কথা বলার যন্ত্রকে আমি আল্লাহ মায়ের গর্ভে রক্ত দিয়া নাপাকও করি নাই। তুমি মায়ের গর্ভে এতটাই দুর্বল, প্যাকেটের উপরে প্যাকেট, প্যাকেটের উপরে প্যাকেট দিয়া কাভার করে আটকায় দিয়েছি। ও বান্দা, এত সুন্দরভাবে আমি তোমারে বানাইছি। আসমানও আমি বানাইলাম, জমিন আমি বানাইলাম, সূর্য আমার বানানো, চাঁদ আমার বানানো। পুরা 7 আসমান 7 জমিন বানাইতে মাত্র সময় নিলাম আমি 6 দিন, ফি 6 আইয়াম। আর তোমার মতো মানুষ আমি আল্লাহ তোমাকে নাপাক পানির থেকে মায়ের গর্ভে তোমারে বানাইতে সময় নিয়েছি আমি প্রায় 6 মাসের মতো। কারণ তুমি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকবা। তোমার জবানের আওয়াজের দ্বারা সারা দুনিয়ার প্রাণীরা জানতে পারবে আমি আল্লাহ কেমন। তোমার আওয়াজের মাধ্যমে প্রমাণ হবে আমি আল্লাহর গুণগান, আমি আল্লাহর কুদরতটা কেমন। এজন্য আমি মায়ের গর্ভে জিহ্বাটাও নাপাক করি নাই। শরীরের মধ্যে আমার চোখ ব্যথা করে, মাথা ব্যথা করে, আমার হাত ব্যথা করে, গাল ব্যথা করে, কিন্তু যেই জিহ্বা নারায়া কোটি 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 হাজার কোটি কথা তুমি সাপ্লাই দিলা, আজও পর্যন্ত এই 30 40 50 70 বছরে এক জিহ্বা কখনো ব্যথা করে না। এই জিহ্বা নারায় তুমি যখন মাকে চিনছো, মা মা বলে ডাকো, অথচ তুমি দুনিয়াতে আসার পরে চিনোই না তোমার কে মা কে বাবা। শুধু তোমার একটা পুঁজি হলো কান্নার আওয়াজ। ওই কান্না দিয়া তুমি কি চাও তোমার বাবাও বুঝে না, তোমার ভাই বোনেরা কেউ বুঝে না। আমি আল্লাহ তোর কান্নার আওয়াজের সাথে মায়ের ভেতর একটা রাডার ফিট করে দিয়েছি। তোমার কান্না যখন দেও, কান্না দিয়ে তুমি কখন পানি চাও, কখন খানা চাও, কখন তোমার ঘুমের দরকার, মা ছাড়া কেউ বুঝে না। বাচ্চা যখন ওয়া ওয়া বলে কান্না করে, বাবায় কয় কাঁদে কেন, পেটে বুঝি ক্ষুধা। মা বলে মাত্র খানা দিলাম তো কেন কাঁদে, বলে খানা খাওয়ার পরে বাচ্চা ঘুমের জন্য কান্না করে। ও বান্দা, আমি আল্লাহ তোরে এত আদর করে বানাইছি, ওরে তোর কান্নায় যদি মাও কিছু না বুঝতো, তুই না খাইয়া মরে যাইতি। আমি আল্লাহ তোর মায়ের মধ্যে এমন একটা মেশিন লাগায় দিছি, তুই মা বলিয়া ডাকো না, শুধু কান্না করো। তোর বাবায় তোর কান্না শুনলে মেজাজ গরম করে, অথচ দেখছো নি তোর কান্নায় মা কখনো মেজাজ গরম করে না। তুই যখন চোখের পানি ছেড়ে কাঁদো, মা পাগলের মতো হয়ে যায় তোকে কাছে পাওয়ার জন্য।
মা হাজারো কাজ বন্ধ করে যায়, তোমাকে কোলে না নিয়ে পারে না। ও বান্দা, ওই মায়া মায়ের অন্তরে কে জমা করলেন? ও বান্দা, তোমার কান্না অনুযায়ী মায়ের কলিজায় মায়া জন্মায় দিলেন আমার আল্লাহ। কিন্তু ওই মায়ার থেকে আমি আল্লাহ পাকের মায়া কি কম? ওরে একটা বাচ্চা মা মা বলতে পারে না, একটা প্রতিবন্ধী বাচ্চা কথাই বলতে পারে না, কিন্তু ইশারা ইঙ্গিতে ওয়া ওয়া কয়া কি যেন বলে, কেউ বুঝে না, কিন্তু মা বুঝে ফেলতেছে। আল্লাহ বলে, ও বান্দা, তোর আওয়াজে যদি মা তোর দাবি পূরণ করতে পারে, বুঝতে পারে, ওরে তোর মা তো তোরে বানায় না, তোরে বানাইছি আমি আল্লাহ তোরে কত আদর করে বানাইছি। আজকে তোর মা তোরে বানায় না, অথচ তুই মায়ের জন্য এত পাগল। আরে তুই মাকে ডাকো, তোর মা রাত নাই দিন নাই, খানা নাই ঘুম নাই, মা তোমাকে কান্নার কারণে সব দিতে রাজি হয়ে যায়। তোমার কান্নায় যদি মায়ের কলিজায় আকর্ষণ তৈরি হয়, মায়া জন্মায় যায়, ওরে ওই মায়ের থেকে তো আমি আল্লাহর কুদরতি অন্তরে মায়া আরো বেশি। ওরে বাচ্চার মতো তুইও যদি দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়া ডাকো, দয়ার মালিক তুমি ছাড়া আবার কেউ নাই। ও আল্লাহ, আমার কখন কি লাগবে আমি বুঝি না, আমি তোমার কাছে দরখাস্ত করার নিয়ম জানি না, কিছুই বুঝি না, আমি বড় দুর্বল। ওরে কান্না করলে যদি মায়ের মায়া তৈরি হয়, আর তুমি যদি আমি মাওলার মোহব্বতে দুই ফোঁটা চোখের পানি ছেড়ে কাঁদো, তোমার জবান খুলিয়া বলা লাগবে না মাওলা আমারে টাকা দাও, বাড়ি দাও, সম্মান দাও, কিছু বলা লাগবে না। ওরে তোমার কান্নায় যদি মা তোমার দাবি পূরণ করতে পারে, আরে তুমি যদি আমি মাওলার দরবারে কান্না করো, আমি মাওলার কুদরতে জোশ এসে যায়। আমি আল্লাহর ছেলে নাই মেয়ে নাই, আমি আল্লাহ পাক বড় আদর করে তোমারে বানাইলাম। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহর ছেলে নাই মেয়ে নাই, কাউকে জন্ম দেই নাই, কারো থেকেও জন্ম নেই নাই। লাম ইয়ালিদ লাম ইউলাদ উলাইকা, লাম ইয়ালিদ লাম ইউলাদ উলাইকা, ওয়ালিদু মাউলুদরা উ খালেকাস।